ওই চুয়াপুকুরের হোটেলে যখন ঢুকি তখন চুয়াপুকুরের হোটেল ঢুকতেই দেখা যায় প্রথমে সূরা আয়াতুল, তারপর আয়াতুল কুরসি, তারপরে নাস, তারপরে ফালাক, তারপরে ইখলাস, তারপরে কাফিরুন। এই দুয়া সূরাগুলোকে লিখে দেওয়ালে সুন্দর করে টাঙিয়ে রেখেছে। এরা কি আহলে হাদিস? কথা বলেন না কেন? চুয়াপুকুরের মোটটা আহলে হাদিসদের একবারে আড্ডাখানা, তাই না? চুয়াপুকুরের মোটটা আহলে হাদিসদের আড্ডাখানা নয়? ওখানে 1999টা মানুষ আহলে হাদিস। ওই সমস্ত দোকানে দেখা যায় সূরা ইখলাস, সূরা নাস, ফালাক, আয়াতুল কুরসি লেখা আছে। চারদিকে চার কোনা করে হুজুরে লিখে দিয়েছে, বলছে বরকত আসবে। সূরা বাকারা শেষ দুটি আয়াত লেখা আছে। আল্লাহ নবী বলছেন, মান কারা সূরাতাল বাকারা লাইলাতান কাফাতাহু মিন আখিরি সূরাতুল বাকারা লাইলাতান কাফাতাহু। আদমের ছেলে মেয়ের মধ্যে যদি কোনো মানুষ সূরাতুল বাকারা শেষ দুইটা আয়াত পাঠ করে, তাহলে তার জন্য যথেষ্ট শুধু নেকি আর নেকি, বরকত আর বরকত, নেকি আর নেকি, বরকত আর বরকত, নেকি আর নেকি, বরকত আর বরকত। এই আয়াতকে হুজুর দেওয়ালে টাঙিয়ে দিল। আর আল্লাহ নবী কি বলেছে? আল্লাহ নবী বলেছে, মান কারা, যে পড়লো, যে পাঠ করলো, তার জন্য এই নেকি, বরকত আর বরকত। তো দেওয়ালে টাঙিয়ে রেখে কে কখন পড়বে আর কে বরকত নেবে? কথা বোঝেননি মনে হয়। আমি কি কথা আপনাদেরকে বোঝাতে পেরেছি? তাহলে এই কাগজকে ছিঁড়ে ফেলে দিয়ে আগুনে পুড়িয়ে দিতে হবে, নয়তো জলে পানিতে ফেলে দিতে হবে। হবে ইনশাল্লাহ? আজকে ইনশাল্লাহ হবে। এগুলো সব শিরকি আকীদা, বেদাতি আকীদা।